ছেলে এতই গরিব ছিল যে সে প্রতিদিন খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং কোথাও না কোথাও খাবার জোগাড় করে একটা জায়গায় সংগ্রহ করে রাখতো। কিন্তু একটা ইঁদুর তার সব খাবার চুরি করে নিয়ে যেত। একদিন ওই ছেলেটি সেই ইঁদুরটিকে ধরে জিজ্ঞেস করলো, তুমি জানো আমি এত গরিব, তবুও তুমি আমার খাবার চুরি করো কেন? আর যদি চুরি করতেই হয় তবে কেন কোনো ধনী ব্যক্তির কাছ থেকে চুরি করো না? এটা শুনে ইঁদুর বলল, তোমার ভাগ্যে যে জিনিসই লেখা আছে তুমি শুধু সেগুলোই পাবে। তাই তুমি যতই চেষ্টা করো না কেন, যতই সংগ্রহ করো না কেন, তুমি তার থেকে বেশি রাখতে পারবে না। কিন্তু এটা কিভাবে হতে পারে? এটা শুনে ছেলেটি খুবই হতবাক হয়ে গেল। তখন ইঁদুর বলল, তোমার ভাগ্যে কি লেখা আছে তা জানতে হলে তোমাকে ভগবান বুদ্ধের কাছে যেতে হবে। শুধু তিনিই বলতে পারবেন তোমার ভাগ্যে কি লেখা আছে। তাই ওই ছেলেটি ভগবান বুদ্ধের সাথে দেখা করার জন্য রওনা দিল। পথে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল। ওই পথে সে একটা প্রাসাদ দেখতে পেয়ে বাড়ির মালিকের কাছে এক রাত থাকার জন্য অনুমতি চাইল। কোনোভাবে সে অনুমতিও পেল। ওই অট্টালিকার লোকেরা ছেলেটিকে এত রাতে কোথায় যাচ্ছিল তা জিজ্ঞাসা করলে সে বলল যে সে তার ভাগ্যে কি আছে সেটা জানতে বুদ্ধের কাছে যাচ্ছে। তাই ওই হাভেলির লোকেরা বলল, তুমি কি ভগবান বুদ্ধকে আমাদের হয়ে একটা প্রশ্ন করবে? তারা বলে, আমাদের এক 16 বছর বয়সী মেয়ে আছে যে কথা বলতে পারে না। তার কণ্ঠস্বর বের করার জন্য আমাদের কি করা উচিত? ছেলেটি বলল, আমি অবশ্যই আপনার বলাই প্রশ্ন করব। পরের দিন সকালে সে তাদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। পথে অনেক বড় বড় তুষার পর্বত ছিল। তিনি অনেক কষ্টে পাহাড়ে উঠলেন এবং সেখানে একজন জাদুকরকে খুঁজে পেলেন। সে ছেলেটিকে জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে। তাই সে বলল যে সে ভগবান বুদ্ধের কাছে যাচ্ছে নিজের ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। এটা শুনে জাদুকর বললেন, তুমি কি ভগবান বুদ্ধকে আমার হয়ে একটা প্রশ্ন করবে? তুমি বলবে যে এক জাদুকর 1000 বছর ধরে তপস্যা করছে যাতে সে স্বর্গে যেতে পারে, কিন্তু তার মতে এতক্ষণে তার স্বর্গে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু সে পারেনি। তাহলে স্বর্গে যেতে হলে তাকে ঠিক কি করতে হবে? ওই ছেলেটি বলল, ঠিক আছে, আমি বুদ্ধকে অবশ্যই তোমার এই প্রশ্ন জানাবো। ওই জাদুকরের একটা লাঠি ছিল। সে ওই লাঠির সাহায্যে সেই ছেলেটিকে বরফের পাহাড়ের ওপারে নিয়ে গেল। যখন সে আগে এগিয়ে গেল তখন সে একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হলো। সেখানে এক বড় নদী ছিল যা সে একা পার হতে পারত না। তখন সে একটা বিশালাকার কচ্ছপের সাথে দেখা করল। কচ্ছপ তাকে নিয়ে যেতে রাজি হলো। তখন কচ্ছপও তাকে একই প্রশ্ন করলো, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি যখন সব খুলে বলল তখন কচ্ছপও একটা প্রশ্ন ভগবান বুদ্ধকে বলার জন্য বলে বসলো। সে বলল, আমি 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি এখনো তা হতে পারিনি। তাই ড্রাগন হওয়ার জন্য আমার কি করা উচিত? ছেলেটি তাকে বলল, আমি অবশ্যই তোমার এই প্রশ্ন তাকে জিজ্ঞাসা করব। কচ্ছপটি এরপর ছেলেটাকে পিঠে করে নদীর ওপারে নিয়ে গেল। অবশেষে ছেলেটি ভগবান বুদ্ধের কাছে পৌঁছালো। এবার ওই ছেলেটির অনেক প্রশ্ন শুনে বুদ্ধ তাকে বলেছিলেন যে তিনি একজন ব্যক্তির শুধুমাত্র 3টি প্রশ্নের উত্তর দেবেন। ছেলেটি এবার পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ তাকে 4টি প্রশ্ন করতে হতো। তিনি ভাবতে লাগলেন কোন 3টি প্রশ্ন তাকে করা উচিত। তখন তিনি কচ্ছপ সম্পর্কে ভেবেছিলেন যে কচ্ছপটি প্রায় 500 বছর ধরে চেষ্টা করছে ড্রাগন হওয়ার জন্য, আর জাদুকর স্বর্গে যাওয়ার জন্য 1000 বছর ধরে তপস্যা করেছেন। আর সেই মেয়েটা কিভাবে কথা না বলে সারাটা জীবন কাটাবে। আর আমি নিজেকে নিয়ে ভাবছিলাম, আমি কেন এত গরিব, ভিক্ষা করেও আমি জীবন কাটাতে পারছি না। কিন্তু কচ্ছপ, জাদুকর আর ওই মেয়ের সমস্যা তো আমার সমস্যার চেয়েও অনেক বড়। তাই ছেলেটি ভগবান বুদ্ধকে নিজের প্রশ্ন বাদ দিয়ে অন্যের প্রশ্ন জিজ্ঞাসা করল। বুদ্ধ উত্তর দিয়েছিলেন যে কচ্ছপটি 500 বছর ধরে বেঁচে ছিল,
ড্রাগন হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে তার খোলস ছেড়ে দিতে প্রস্তুত নয়। যতক্ষণ না সে তার খোলস ত্যাগ করবে ততক্ষণ সে ড্রাগন হতে পারবে না। আর একইভাবে ওই জাদুকরও তার জাদু ছড়ি ছেড়ে না দিলে স্বর্গে যেতে পারবে না। আর মেয়েটা যতদিন তার জীবন সঙ্গী পাবে না ততদিন সে কথা বলতে পারবে না। সব শুনে ছেলেটা কচ্ছপের কাছে ফিরে এসে তাকে সব বলল। তখন কচ্ছপ তার খোলস খুলে ফেলল আর তাড়াতাড়ি তার বর্ম থেকে মূল্যবান মুক্তো বের করে ওই ছেলেটিকে দিয়ে দিল। এরপর সে এক ড্রাগন হয়ে গেল। কিছু সময় পরে সে জাদুকরের কাছে গিয়ে তাকেও সব বলল। জাদুকর তার জাদুর লাঠিটা ওই ছেলেটাকে দিয়ে স্বর্গে চলে গেল। এরপর ছেলেটি সেই প্রাসাদে চলে গেল যেখানে সে রাত কাটিয়েছিল। তিনি সেখানে গেলে ওই মেয়েটি এগিয়ে এসে বলল, আপনিই তো সেই রাতে আমাদের প্রাসাদে এসেছিলেন, তাই না? এরপরই ছেলেটি তাদের পরিবারকে মেয়েটির বিয়ের কথা বলল। তারা এটা শুনে ওই ছেলেটির সঙ্গে ওই মেয়েটির বিয়ে দিয়ে দিল। এভাবেই ছেলেটির টাকা, ক্ষমতা এবং একজন সুন্দরী মেয়ে বিয়ে করে তার জীবন সঙ্গী পেয়ে গেল। জীবনে কিছু পেতে হলে কিছু তো দিতে হয়। জীবনে বড় কিছু করতে হলে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। বেশিরভাগ সময় একটা জাহাজ তীরে থাকে, কিন্তু তীরের জন্য একটা জাহাজ তৈরি করা হয় না। ওই জাহাজকে সমুদ্রের মাঝখানের ঢেউ কেটে এগিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তাই জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হবে। এবং আপনি যদি আপনার জীবনে এটা অনুভব করেন যে জীবনে অনেক সমস্যা আছে, তাহলে দেখে নিন সেই সব মানুষদের যাদের থাকার জন্য ঘর নেই, বেঁচে থাকার খাবার নেই, কেউ দেখতে পায় না, কেউ হাঁটতে পারে না, কেউ কথা বলতে পারে না। আপনার সমস্যা কি তাদের সমস্যার চেয়েও বড়? আর যেদিন আপনি নিজের সমস্যার থেকে অপরের সমস্যাকে বড় করে দেখবেন, আপনার নিজের জীবনের সমস্যাও সেদিন সমাধান হয়ে যাবে।